হ্যালো এভরিওয়ান, আমি আনন্দ। আজকের এই ভিডিও তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজ থেকে ১৯ বছর আগে যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন একটি পেয়ারা বীজ থেকে একটা চারা তৈরি করে লাগিয়েছিলাম। তার কিছু বছর পর, ৪ বছর কি ৫ বছর এমনটা হবে হয়তো, আমার ঠিক জানা নেই। তারপর ওই গাছটি থেকে আমি ফল পেতে শুরু করি। তো তোমাদের দেখাবো সেই গাছটিকে। যাই হোক, তো এই সদ্য এই আজ থেকে ধরে নাও ১ বছর খানিক হবে আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান শুরু হয়েছিল। তো অনুষ্ঠান মানে আমাদের ঘরে নয়, আমার জেঠুর ঘরে, যেহেতু বাড়িগুলি আশেপাশে আছে পুরো। এবার সেই অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হবে। প্যান্ডেলের জন্য যারা কাজ করতে এসেছিল তাদের অসুবিধা হচ্ছিল, যেহেতু গাছটা এমন জায়গায় আছে সেখানে বাঁশ পুঁততে গিয়ে সমস্যা হচ্ছিল। তো তার জন্য তারা সেই গাছটির একটি ডাল কেটে দেয়। আমি বারণ করেছিলাম, যে তাদের বলেছিলাম কিছু একটা ব্যবস্থা করতে, এবং যাতে সেই গাছের ডালটি না কাটা হয়। কিসের জন্য বলেছিলাম, যেহেতু গাছটি আমি নিজে লাগিয়েছিলাম এবং ছোট থেকে জল দেওয়া বা তার আশেপাশে আগাছা পরিষ্কার করা সবটা করেছিলাম বলে নিজের মনের মধ্যে একটা কেমন মনে হচ্ছিল যে গাছটার ডাল কাটা হবে, ভাল লাগছিল না। তার বাদেও তারা কখন তারা ডালটা কেটে দেয়, তো সেই মুহূর্তে মনের মধ্যে খুব কষ্ট হয়েছিল। এছাড়া যখন বললাম যে গাছটা লাগিয়েছিলাম ১৯ বছর আগে, ঠিক সেই সময় আরও একটি পেয়ারা গাছ লাগিয়েছিলাম। যে পেয়ারা গাছটার কথা বলছি, প্রথম যেটা লাগিয়েছিলাম সেটা আমাদের ঘরের পিছনে আগে থেকে ছিল। সেখানকার একটা পেয়ারা নিয়ে সেখান থেকে বীজ তাকে চারা তৈরি করে লাগিয়েছিলাম। তার কিছু মাস পরে যে গাছটা লাগিয়েছিলাম, যে পেয়ারা গাছটা, সেটা ঘরের গাছ নয়, বাইরে কোনো একজন বন্ধু আমাদের ঘরে এসেছিল এবং কিছু ফল নিয়ে এসেছিল, তার সঙ্গে পেয়ারাও ছিল, যেটা বাজারে বেশিরভাগ বিক্রি হতে দেখা যায়। তার বীজটা আমি লাগিয়েছিলাম। তো সে গাছটা লাগানোর পর সেটা অনেক বড় হয়ে গেছিল, একটা কি দুটো ফল ধরেও গেছিল, কিন্তু কিছু কারণবশত তা কাটতে হয়। যে ঘরের সামনে পুরো লাগিয়েছিলাম, কিছু কাজের জন্য তাই কাটতে বাধ্য হয়েছিল বাড়ির লোকেরা। তো যাই হোক, যখন সে গাছটা কাটা হয়েছিল মনের মধ্যেও সেই একই রকম একটা ফিলিংস, একটা কষ্ট, যেহেতু গাছটা নিজে লাগিয়েছিলাম। আর যে সেকেন্ড যে গাছটা বলছি, প্রথম গাছটা যে লাগিয়েছিলাম, যে ডালটা কাটা হয়েছিল, যে লোকগুলা কেটেছিল সেই ডালটাকে, তার সেটার ক্ষেত্রেও ঠিক একই মানসিক অবস্থা হয়েছিল। তো একটা জিনিস আমি নিজে অনুভব করলাম, যখনই আমরা আমাদের ফিলিংস কারোর সঙ্গে জুড়ে রাখি, সেটা গাছ হতে পারে বা ব্যক্তির ক্ষেত্রে মানুষও হতে পারে, বা ঘরের কোনো পোষ্য জন্তু হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে একই জিনিস আমরা দেখতে পাই। যখনই গাছটা কাটা হলো, তার সঙ্গে যেহেতু আমার ফিলিংস ছিল, তাই মনে মনে কষ্ট পেলাম। কিন্তু যখনই আমরা বাড়ির আশেপাশে আগাছা পরিষ্কার করি, জঙ্গল পরিষ্কার করি, তখন কিন্তু এতটা কষ্ট হয় না। তখন স্বাভাবিক থাকে মন আমাদের, যেহেতু তাদের সঙ্গে আমাদের ফিলিংস তেমন থাকে না। তাই সমস্যা আছে একটা জায়গায়, ফিলিংস থাকলেই সমস্যা আছে। মানুষের ক্ষেত্রেও তেমন, যখনই কোনো সম্পর্ক ভেঙে যায় তখন বেশি কষ্ট হয়। আশেপাশের কেউ তোমাকে কোনো কিছু বলে তোমার তেমন কষ্ট হবে না, যদি তোমার ঘরের কেউ তোমাকে কোনো কিছু বলে, বা তোমার সব থেকে কেউ প্রিয় তোমাকে কিছু বলে দেয়, তখন তোমার সব থেকে বেশি কষ্ট হয়। শেষ কথা হচ্ছে যে ফিলিংস। তাই একটা কথা আছে যে বেশি অ্যাটাচমেন্ট কারোর সঙ্গে ভালো নয়। বেশি অ্যাটাচমেন্ট মানে বেশি কষ্ট, যেমনটা বললাম গাছের ক্ষেত্রে। তাই আমার মনে হয় আমাদের অ্যাটাচমেন্ট যে কোনো কিছুর প্রতি একটু কমিয়ে রাখা, সম্পূর্ণ তো কমিয়ে রাখা যাবে না, কিছুটা কমিয়ে রাখা, যাতে এমন সময় জীবনে
আসবে, যাতে সেই সময় কষ্ট না হয় আমাদের। তো যাই হোক, ছোট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর যে স্টোরি তোমাদের বললাম যে গাছ লাগানো, এমনকি তোমার জীবনে কোনো ঘটনা আছে, তুমি হয়তো কোনো গাছ লাগিয়েছিলে, হয়তো ওই গাছটিকে কেটে দেওয়া হয়েছে, তখন তোমার মানসিক অবস্থা কেমন? কমেন্টে অবশ্যই বলবে। আর এই ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।